বিরাট অবদান রাখতেছে। সারা বাংলাদেশে যে কৃষি যন্ত্রপাতির যে বৈপ্লবিক মানে বিপ্লবীর যে বিপ্লবকে নিয়মিত হইবেন হয়েছে সেখানে বগুড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু হয়েছে। সারা বাংলাদেশে প্রায় ৭৫% এই কৃষি যন্ত্রপাতি কিন্তু বগুড়া ডিস্ট্রিক্ট কিন্তু প্রাপ্ত হয়, মানে বগুড়াতে হয়, তার মধ্যে বগুড়া ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত হয়েছে। আর আমি মাননীয় নেতৃবৃন্দকে আরেকটা বলতে চাই, আপনারা সকলে সম্মিলিতভাবে কাজ করে এই বৈশিষ্ট্যের উন্নয়নে আপনাদের মালিকের উন্নয়নে কাজ করে। আশা করি এই বিজিকে আরো আগে এগিয়ে নিতে পারবো। আমার অনেকটা সব উদ্দেশ্য থাকার পরেও আমাদের স্বল্প বাজেটের কারণে কিন্তু আমরা কিন্তু অনেক প্রোগ্রাম কিন্তু হাতে দিতে পারি না, সফল করতে পারি না। তাই আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমরা বগুড়া ডিস্ট্রিক্টকে রাষ্ট্রের যে সিটি কর্পোরেশন রয়েছে, যে সাহিত্যে যে বাকি রয়েছে আধুনিক বাকি, আমরাও কিন্তু একটু সম্ভব। যদি আপনারা শুধু আমাদেরকে একটু সহায়তা করেন, আমরা উদ্যোগ দেব আপনাদের সহায়তায় সফল করার জন্য। একজন এই অনুষ্ঠানটি নিয়ে আনন্দ উপভোগ করেছি। এখানে আরেকটা বিষয়, এটা আমাদের এই সব আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক অসুস্থ, যে কারণে আজকে সবাই উপস্থিত হতে পারেন নাই। আমরা সবাই তার জন্য দোয়া করি। এখানে আজকে এই সভা মূল বিষয়টা দাঁড়াবে, আমরা গত যে কমিটি যারা ছিলাম তারা এই কমিটিতে প্রায় ২.৫ বছর আমরা এখানে এই সমিতি পরিচালনা করছি। এখানে আমাদের কাজের মধ্যে ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে আজকে আপনাদেরকে আমি উন্মুক্ত আলোচনা করতে অনুরোধ করব এবং এই ২.৫ বছরে আমাদের আয় ব্যয়ের হিসাবটা আজকে উপস্থাপন করব। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা করবেন। আমি এবং আমার পরিষদের যারা নেতৃত্ব আছেন আপনাদেরকে সঠিকভাবে তার উত্তর দেওয়া হবে। আজকে আপনারা কষ্ট করে এখানে যারা এই সবাই উপস্থিত হয়েছে, আমি আমার মালিক সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। এখন আমি আমাদের জমা ৪,৪৫,০০০ টাকা, মনোনয়নপত্র বিক্রি ২০২২ ১,৬০,০০০ টাকা, ভোট দিবি ৬,০০০ টাকা। চলতি তারিখ পর্যন্ত মোট ৩০,৭৪,২০১ টাকা। আগত তহল নগদ ক্যাশ ১,৭৪,০২২ টাকা, জগত ব্যাংক রিসিপ্ট টাকা ৭৪,০৭৯ টাকা, মোট ২,৪৯,১০১ টাকা, সর্বমোট ৩৩,২২,২০২ টাকা। খরচের বিবরণ: রোড লাইট মেরামত ইলেকট্রিক সামগ্রী ১৭,৮০৫ টাকা, নির্বাচনী খরচ ২২,৫৮,৪৮৯ টাকা, লাচ্ছা সময় বিতরণ ২০২২ ৮৪,৫৯০ টাকা, লাচ্ছা সময় বিতরণ ২০২৩ ৯৯,৯৭০ টাকা, লাচ্ছা সময় বিতরণ ২০২৪ ১,০৩,৯০০ টাকা, ইফতার মাহফিল ২০২২ ৮৬,৯৭১ টাকা, সিকিউরিটি গার্ডের বেতন ১৪,১৪,৬৮৪ টাকা, বনভোজন ২০২৩ ৬,২১,৩৬০ টাকা, অভিষেক খরচ ২০২২ ১,২৮,০৬৫ টাকা,
সপ্তাহের আপডেট বিল 5,000 টাকা, আপ্যায়ন খরচ অফিস 1,700 টাকা, অফিস স্টাফের বেতন 2,39,000 টাকা, ব্যাংকের সার্ভিস চার্জ 1,988 টাকা, প্রিন্টিং স্টেশনারি 11,819 টাকা, মোবাইল বিল 5,200 টাকা, রাস্তা মেরামত 5,000 টাকা, জেলা মজুরি 2,200 টাকা, বিল প্রদান 26,700 টাকা, পরিবহন 1,070 টাকা, অনুদান 2,30,000 টাকা। চলতি তারিখ মোট খরচ 31,35,491 টাকা। মজুদ তহবিল নগদ ক্যাশ 1,30,922 টাকা, জল ব্যাংকের জমা 20 টাকা, 47,819 টাকা, 1,73,811 টাকা, সর্বমোট 33,22,314 টাকা। এখন আপনাদের সামনে আমি আয় হিসাব গ্রহণ করলাম। এই বিলের মধ্যে যারা আছে তারা ভালো, যারা বিপক্ষে আছে তারা না হলো সংগঠনে এসেছি সুন্দর সুস্থভাবে আরো এগিয়ে যাওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনারা সবাইকে আহ্বান জানাই। পরিশেষে আজকে এই অনুষ্ঠানে অনেক সদস্যবৃন্দ উপস্থিত হন নাই, এই জন্য আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমাদের আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অধিবেশন এবং দ্বিতীয় অধিবেশন দুটো অনুষ্ঠান আমাদের একসাথে আসছে। একটু পরে আমাদের কৃষি প্রতিনিধিবৃন্দ এখানে আসবেন এবং আমার নবগত যারা সদস্য এদেরকে বরণ করে নেবে এবং ওই অনুষ্ঠানে অনেক কিছু বলবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের সম্মানিত কৃষি পরিষদের অনেক সদস্য উপস্থিত হতে পারেন না। তাই এবারে আমার কথা শেষ করলাম। বিদায়, আসসালামু আলাইকুম। বিশৃঙ্খলা, সরকার থেকে কিছু প্রণোদনা, বিভিন্ন সেক্টরে যে অসুবিধাগুলো আমাদের হয় সেগুলো একটা প্রতিনিধিত্ব দরকার হয়, যার কারণে এই মালিক সমিতি আমাদের গঠিত হয়েছে। এবং বিগত মরহুম সোহেল ভাইয়ের নেতৃত্বে আমি এখানে এসেছিলাম। উনি একজন অনেক লোক ছিলেন, তার বিদ্রোহী আত্মার মারফত কামনা করি আমি। তো ওনার হাত ধরে আসলে আমি ডিস্ট্রিক্ট মালিক সমিতিতে আসি। তারপরে আমি আমার বড় ভাই আজকে সভাপতি এবং ডিস্ট্রিক্ট মালিক সমিতির সভাপতি মিল্টন ভাই অনেক একজন মানুষ, তার নেতৃত্বে আমরা বিগত কত বছর ধরে এই বিসিকে আসি এবং বিসিকের যে সমস্যাগুলো, সন্ত্রাসী, চাঁদাবাজি, উনি দৃঢ় হস্তে প্রত্যেকটা মালিককে সঙ্গে করে নিয়ে দমন করে যাচ্ছে। তার নমুনা হয়তো আপনারা দেখেছেন যে বিসিকের সবগুলো গেট বন্ধ। আগে এই আশেপাশের লোকের যে অত্যাচার ছিল, বিশেষ করে আমি কর্নারে পাইছি, সেখানে আমার উপর প্রতিনিয়ত যে জুলুমগুলো হইতো এটা হয়তো আমি প্রকাশ করি নাই, কিন্তু সুযোগ্য সভাপতি মিল্টন ভাইয়ের নেতৃত্বে তার দৃঢ় হস্তক্ষেপে সে খুব একরোখা একটা মানুষ, আমার খুব ভালো লাগে, খুব ক্লিয়ার কাট কথা বলে, কারণ পিছনে কোনো কথা অনেক বলে না, যা বলে মুখের উপর বলে, রাগ করুক আর যেটাই করুক। আমি মনে করি ওনার নেতৃত্বে আমরা অনেক ভালো আছি, এই জন্য হয়তো এখানে আসতে একটু দেরি করি। আমার অভিভাবক তো ওখানে বসে আছে, তাই একা আর আমরা কিছু তার সাথে পারবো না, তার বুদ্ধি, তার সুবিধ মতামত। তা আমি মানুষের আশার কোনো শেষ নাই। বাংলাদেশ বা পৃথিবী ডিজিটাল হয়ে যাচ্ছে, স্মার্ট হয়ে যাচ্ছে। আমি তাকে অনুরোধ করবো বিসিকে আর কতগুলো মালিকের যে প্রবলেমগুলো আছে নিজ উদ্যোগে সেইগুলো সমাধান করে বিসিকে আরো কিভাবে স্মার্ট সুন্দর একটা পরিবেশ করা যায়, এই জন্য আমি তাকে অনুরোধ করবো এবং তার কার্যক্রমের জন্য আমি সকল সহযোগিতা করবো, তার পাশে থাকবো এবং আপনারা তার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করবেন। এবং আমরা বিসিকে সর্ববিশ্বে আমরা বিসিকে একটা মডেল স্মার্ট বিসি তৈরি করতে চাই। বাংলাদেশের অনেক বিসিক আছে যেখানে এখনো খালি করে আছে। আপনার নওগাঁ থেকে দেখেন, আপনার যশোরের
কম কথা না, কিন্তু একটা ফ্লোর কোথাও খালি পড়ে নাই। এখন আমরা সরকারের কাছে বলি যে আমাদেরকে আলাদা আরো বড় বড় শিল্প কারখানা করার জন্য আলাদা হাব করে দেওয়া হোক। তো আমি ডিস্ট্রিক্টের সমস্ত মালিকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই যে সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে আমাদেরকে সকলকে এখানে আনানোর জন্য এবং ভবিষ্যতে আমরা এগিয়ে যাই, আমাদের নেতৃত্বের মধ্যে সুসংগঠিত করে আরো সুন্দরভাবে এগিয়ে যায়, এই কামনায় আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। করছি আল্লাহ যেন তাদের জান্নাত আছে। আজকে আমরা এখানে উপস্থিতি আমি আরো চাচ্ছিলাম, মনে করতেছিলাম একটু আরো বেশি হবে, কিন্তু এর মধ্যে ওদের পুরো আকাশ খারাপ, ওয়েদার খারাপের কারণে হয়তো বা অনেকে আসেনি। আর এখানে আপনাদের দুপুরবেলা যে খাবার একটা প্রস্তুতি আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা যদি আমার উপস্থিতি কম হয় তাহলে খাবারগুলো তো বেঁচে যাবে। আমরা এখনও আমাদের চিফ গেস্ট আসবে, তাকে আমরা সময় দিয়েছিলাম 12:30টায়, পরে তাকে মৌখিকভাবে বলছি আমরা 1টার সময় আসবো। তো 1টার সময় আসলে আমরা এখানে আমাদের শপথ অনুষ্ঠান আমরা শুরু করব, করার পর আমাদের নেক্সট পর্বের একটি কার্যক্রম শেষ করে আমরা হয়তো আমাদের দুপুরবেলার খাবার একটা ব্যবস্থা করব। এখন এখানে উপস্থিত নাই, যা আছে যা এটা আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদুর রহমান মিলন ভাই, মোহাম্মদ এমদাদ হোসেন, মুস্তফা জাকারিয়া, আমরা অত্যন্ত আনন্দের সাথে বলছি প্রধানমন্ত্রী আছে, আমার বড় ভাইয়ের সবাই এখানে তারা ব্যবসা করে বেশি করে আমার বড় ভাই, আমার কিছু বন্ধু এসছে কমিটিতে, আমার বেশ কিছু বন্ধু আছে এর ভিতরে, 4-5 জন প্রায় বন্ধু আছে আমাদের কমিটিতে। আমার আমাদের অন্তঃস্থল থেকে এই কমিটির জন্য দোয়া, আল্লাহ যেন আমাদের উপর অভিজ্ঞ দায়িত্ব সুচারুভাবে সুসুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করেন, এবং সেই সঙ্গে আপনারা যেভাবে আমাদের বগুড়াকে রিপ্রেজেন্ট করছে সারা বাংলাদেশে শিল্পনগরী হিসেবে, সেটাকে আরও গতিশীলভাবে আপনাদের নেতৃত্বে এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আমাকে এই অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার জন্য সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমি কথা বলা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই শিল্পনগরীর কমিটির নেতৃত্ব আছেন, সবার স্বাস্থ্য কামনা করি এবং সবার দীর্ঘায়ু কামনা করছি। সবাই আমাদের ভালো থাকে, সুস্থ থাকে এবং তারাই এই শিল্পকে টিকে রাখার জন্য আপনারা সুসংগঠিত থেকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা থেকে আমি আমাকে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আরেক বিশেষ অতিথি অনেক সদস্য এই বিশেষ সমাবেশ সমিতি, তারা তাদের মৃত্যুবরণ হয়েছে, কারণ আমাদের খুব শ্রদ্ধেয় আমাদের হচ্ছে আমাদের আইন দপ্তরের ছাত্র উনি মৃত্যুবরণ করেছেন। উনি সবসময় কিন্তু এই এলাকাকে ভাবতে বিচিত্র ভাবতেন, তারা সমস্যা হলে উনি কিন্তু আগে এসেছেন, তাকে উনি ব্যক্তি করা গেছেন। এই কয়েকদিন আগে খুব আশ্চর্য, যিনি আমাকে ছোটবেলা থেকে আমাদের ডাকতেন আব্দুল বাবা, আমার কাছে খুব খারাপ লেগেছে। আচ্ছা ছবি তুলে কি আরে এটা না তুই আমার বই তুললো না, আরেক সমস্যা প্রায় 20-25 বছর 15-20 বছর সেগুলো ব্যাংকের সাথে একটি সমস্যা হয়। কেন এই সমাধান করেছেন? আমি একাধিক রোড এবং একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণধার্য এই সমস্যা
এই ওয়ান ফার্মা ন্যাশনাল এগ্রোভিয়া নতুন যুগে নতুন পদার্পণ করেছে নামগড়িয়া, তারপরে ধরেন হচ্ছে মোস্তফা শাহরা তাদের পরিবার মোস্তফা জাহাঙ্গীর ওয়ান টু থ্রি যেটি বলুন না কেন মোস্তফা জাহাঙ্গীর এই যে তারা এবং আরো এই উন্নয়নেরা সব মিলে কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা যদি মনে করি যে তাদের বিচরণ কম তাহলে ব্যবসা হবে, তাই কি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কি কারণে এখানে যদি আপনি যে টাকাতে কোর্ট কেনেন না কেন 10% দিতে হবে, 10 লাখ টাকায় এই এলাকার জমি মূল্য নির্ধারণ করা দরকার। এই 10 লাখ টাকায় কিনতে গেলে 12% আপনাকে দিতে হবে হচ্ছে সরকারকে রেভিনিউ দিয়ে দলিল করতে হবে, আর বিসিরা 5% টাকা নেবে আর হচ্ছে যত রকম মানে জ্ঞাত দিয়ে আসবে সেটা। আর যদি বিসিকে প্রিমিয়াম যদি সৎকর্ম করতে হয় তাহলে কিছু কথা না, আর যদি অসৎ হয় তাহলে ওখানে কিছু অর্থ দিতে হয়, এটা নিঃসন্দেহে। আমি আজকে সকালে একটি প্রোগ্রামে বলেছি দুর্নীতিবাজ তাদেরকে বলা হয়, দুর্নীতিবাজ তারা যারা যথাযথ দায়িত্ব পালন করে তাদের অর্থ সেটি বাস যেমন অর্থ দিচ্ছি থাকে একদম